প্রিয় দর্শক, আমরা হয়তো অনেকেই জানি না কারা কারা হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো চলুন দেখা যাক কারা কারা হলো, তাদের মুখগুলো ভালো করে আমরা চিনে নিই। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এই দপ্তর বন্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস তার হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। তার উপরে দায়িত্ব থাকা ২৭টি বিভাগগুলো কি কি চলুন দেখে নেওয়া যাক। তা হলো মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। এর পরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আপনারা কি জানতে চান উপদেষ্টাদের মধ্যে কারা মন্ত্রিত্বের সুযোগ পেয়েছে? তো সর্বপ্রথম অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় সুযোগ পেয়েছে সালেহউদ্দিন আহমেদ। আসিফ নজরুল আইন বিভাগ, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়। এ.এফ হাসান আরিফ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ রিজওয়ানা হাসান সে পেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। এছাড়াও শারমিন মুর্শিদ দায়িত্ব পেয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় যারা যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছে তারা কি পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে? আপনাদের মতামতগুলো সুন্দর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।